মুর্শিদাবাদ পরিচিত তার সারল্যের জন্য। মুর্শিদাবাদের মানুষ অত্যন্ত সরল সিধা কর্মঠ মানুষ। মুর্শিদাবাদের মানুষ এসআইআরকে সমর্থন করছে। মুর্শিদাবাদের মানুষ তাদের 7 পুরুষের কাগজ দেখাতে পারবে, নবাব আমলের বাসন কোসন দেখাতে পারবে। মুর্শিদাবাদের মানুষের কোনো ভয় ছিল না, কোনো ভয় নেই, আগামী দিনেও এসআইআর নিয়ে কোনো ভয় থাকবে না। কিন্তু মুর্শিদাবাদকে কেন টার্গেট করা হচ্ছে? দুটো কারণ। এক, পরিযায়ী শ্রমিক, ব্যাপক পরিযায়ী শ্রমিকের জনসংখ্যা মুর্শিদাবাদে আছে, যারা মধ্যপ্রাচ্যে যায়। মধ্যপ্রাচ্যে মগজ ধোলাইয়ের একটা ক্যাম্প আকারে তৈরি করছে আল কায়দার মতন সংগঠন। মুর্শিদাবাদে যে ছেলে বা যে ভদ্রলোক এই মুহূর্তে কনস্ট্রাকশনের কাজ করতে মধ্যপ্রাচ্যে গেছেন, হয়তো সিরিয়াতে কাজ করেছেন, হয়তো লিবিয়াতে কাজ করেছেন, হয়তো সৌদি আরবে কাজ করেছেন, হয়তো ইরাকে কাজ করেছেন, হয়তো ঠিকা শ্রমিক হিসাবে দুবাইতে, এই সমস্ত জায়গা থেকে অনেকে যে পরিমাণ মগজ ধোলাইয়ের অংশ বা সুযোগ পাচ্ছে, সেই সুযোগটা আসলে নিতা আল কায়দা এই পরিযায়ী শ্রমিকদেরকে এক একজন হ্যান্ডলার বা ওভারগ্রাউন্ড ওয়ার্কার তৈরি করে স্লিপার সেলের অংশ করতে চাইছে। এবং তার পাশাপাশি শিক্ষিতদেরকে। আমি মুর্শিদাবাদের মানুষকে বলবো, আপনারা সচেতন হন। আল কায়দা মডিউল আবার মুর্শিদাবাদে শুরু হচ্ছে মানে মালদা বাঁচবে না, দিনাজপুর বাঁচবে না। মুর্শিদাবাদ যদি এফেক্টেড হয়, মালদা মুর্শিদাবাদ হাতের বাইরে চলে যাবে। আর মালদা মুর্শিদাবাদ দিনাজপুর বা নির্দিষ্টভাবে ফারাক্কার ওপারের যে জেলাগুলো রয়েছে সেগুলো যদি হাতের বাইরে চলে যায়, পশ্চিমবঙ্গ হাতের বাইরে যাবে। পশ্চিমবঙ্গ হাতের বাইরে যাওয়া মানে শিলিগুড়ি করিডোর হাতের বাইরে চলে যাওয়া, গোটা উত্তর পূর্ব ভারতটা হাতের বাইরে চলে যাওয়া। এবং সেটাই বোধহয় ভারতীয় সেনাবাহিনী বুঝতে পারছে বলে এত সেনা ডিপ্লয় করছে। অন্যম আমাদের প্রতিনিধি আজ মুর্শিদাবাদের এই আল কায়দা মডিউল, যেটা মাথাচাড়া দিয়েছে, আবার সরজমিনে দেখতে গেছিল। প্লিজ দেখুন এবং নিজেরা বুঝুন যে আসলে আমরা কোন ঘুমন্ত দানবকে জাগিয়ে তোলার চেষ্টা করছি। গুজরাট এটিএস এর একটি কেস, এবং তাতেই কিন্তু গতকাল দেখা যায় এনআইএর যারা আধিকারিকরা তারা মুর্শিদাবাদে আসেন এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের আরও দুটো জায়গায় তারা রেড কন্ডাক্ট করেন। মূলত ওভারগ্রাউন্ড ওয়ার্কার যারা, তাদেরকেই কিন্তু খোঁজ করছে এই মুহূর্তে এনআইএর আহমেদাবাদ শাখা। তার কারণ তাদের হাতে 2023 সালে একটি র্যাকেট ধরা পড়ে। সেই র্যাকেটের কাজ ছিল রিক্রুট, এবং সেই রিক্রুটের ক্ষেত্রে কারা মগজ ধোলাই করতো, কারা রিক্রুটার হিসেবে কাজ করতো, তাদেরই কিন্তু খোঁজ ইতিমধ্যেই করছে তদন্তকারী আধিকারিকরা। এর পাশাপাশি একটা মানি ট্রেল, সেই মানি ট্রেলেরও কিন্তু খোঁজ চলছে, যে মানি ট্রেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় টাকার লেনদেন হয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত উঠে আসছে। 2020 সাল এই মুর্শিদাবাদের মাটিতেই কিন্তু সুফিয়ান, তার বাড়ির কিন্তু হদিশ পায় এনআইএ। তার বাড়িতে যখন রেড করতে আসে, তার একটা বাংকার পেয়েছিল। তবে এই মুহূর্তে যদি দেখা যায় এনআইএ যে তদন্ত করছে, তাতে কিন্তু 2023 সালের যে ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা, যারা মূলত এই সমস্ত অনুপ্রবেশকারী জঙ্গি বা মডিউলদেরকে এখান থেকে তারা শেল্টার দিয়েছিল, লজিস্টিক দিয়েছিল, সমস্ত রকমের লজিস্টিক সাপোর্ট দিয়েছিল, তাদেরই কিন্তু খোঁজ করছে তারা। এবং সেক্ষেত্রেই কিন্তু মুর্শিদাবাদে আসা এনআইএর আধিকারিকদের আমি দেখাতে বলবো, পার্থক্যের দূরে যে আলো জ্বলছে সেটাই কিন্তু মূলত এই বর্ডার। এবং এই বর্ডারের যে বিভিন্ন বিষয়, তা নিয়ে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থাগুলি রয়েছে, সেই সংস্থাগুলি কিন্তু এই মুহূর্তে যথেষ্টই সন্দিহান। এবং এই 125 কিলোমিটার বর্ডার, সেই বর্ডারের ক্ষেত্রে কিন্তু যে নজরদারি, সেই নজরদারিও কিন্তু যথেষ্ট বাড়ানো হয়েছে এই দিল্লির ঘটনার পর। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো রকম কোনো ইনফিল্ট্রেশনের মাধ্যমে কোনো নাশকতার চেষ্টা চলছে কিনা, তারও কিন্তু নজর রাখছেন কেন্দ্রীয় গোয়েন্দা তদন্তকারী আধিকারিকরা। আমাদের কলকাতা শহরে কিছু বাবুরা রয়েছেন, কিছু বুদ্ধিজীবীরা রয়েছেন, কিছু মুক্তমনা বামপন্থীরা রয়েছেন। তারা ভাবেন যে এই যে মোবাইলে আমরা যেরকম এই কভার পড়াই না, সেই রকম কভার আমাদের রাজ্যের চারপাশে পড়ানো, একটা ইনসুলেটেড প্রেসার কুকারের মতন আমাদের রাজ্যটা, ভেতরে ভাত ডাল বা মাংসের মতন রয়েছে, আর বাইরে একটা প্রেসার কুকার। প্রেসার কুকারের শক্ত ইনসুলেশন